ওকে, এটা হচ্ছে রাউটিং অ্যালগোরিদম ক্লাসিফিকেশন। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর যে মেইন পার্টটা, বেসিক্যালি এটাই আছে, আর কিছু না এখান থেকে। সো রাউটিং অ্যালগোরিদমের ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ হাউ ফাস্ট আমার রুটটা চেঞ্জ হয় সেটার উপরে, মানে ফর এক্সাম্পল রাউটার ইউ থেকে ভিতে আমার যাইতে কস্ট হচ্ছে 5। এখন এটা আমার 5 সবসময় থাকবে না, এটা আমার চেঞ্জ হতে পারে। সো অন দ্য বেসিস অফ এই চেঞ্জটা কত ফাস্ট হয় সেটার উপরে ডিপেন্ড করে দুইটা: স্ট্যাটিক চেঞ্জ, যে রুটস চেঞ্জ স্লোলি ওভার টাইম, আর ডাইনামিক চেঞ্জ, যে চেঞ্জেস মোর কুইকলি। এটাই আমার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই দুইটা: গ্লোবাল, উইচ ইজ অলসো সেন্ট্রালাইজড, আর হচ্ছে ডিসেন্ট্রালাইজড। গ্লোবাল হইতেছে অল রাউটার্স হ্যাভ কমপ্লিট টপোলজি অর লিঙ্ক কস্ট ইনফরমেশন। তার মানে প্রত্যেকটা রাউটারের পুরো এন্টায়ার টপোলজি বা নেটওয়ার্ক সম্পর্কে একটা আইডিয়া আছে, অ্যান্ড অল অফ দেম নোজ যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাইতে, আবার অন্য একটা রাউটার থেকে অন্য একটা রাউটারে যাইতে কতটুকু কস্ট লাগে, এটা প্রত্যেকটা রাউটার জানে। সো দ্যাটস দ্য নেম, হেন্স দ্য নেম গ্লোবাল, যে অল রাউটার্স হ্যাভ কমপ্লিট টপোলজি লিঙ্ক কস্ট ইনফরমেশন। ডিসেন্ট্রালাইজড হইতেছে আমার আইটারেটিভ প্রসেস অফ কম্পিউটেশন। এখানে ডিফারেন্সটা হইতেছে আমার একটা রাউটার শুধুমাত্র যেটার সাথে, যেই রাউটারগুলোর সাথে সে ফিজিক্যালি অ্যাটাচড বা কানেক্টেড, শুধুমাত্র ওই রাউটারগুলোতে যাইতে তার যে লিঙ্কস ইনফরমেশনটা সে শুধু এটাই জানে। সো এটাই হইতেছে আইটারেটিভ প্রসেস অফ কম্পিউটেশন, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন উইথ নেইবার্স। সো রাউটার্স ইনিশিয়ালি নো অনলি লিঙ্ক কস্ট টু অ্যাটাচ নেইবার। সো এখানে অ্যাপ্রোচটা হইতেছে প্রত্যেকটা রাউটারের সাথে কমিউনিকেট করতে হবে যে আচ্ছা আমি এটা জানি, তুমি তোমার নেইবারের ইনফরমেশনগুলো আমাকে দাও। সো দিস ইজ হাউ দে উইল কমিউনিকেট অ্যান্ড দিস ইজ হাউ দে উইল এস্টাবলিশ দ্য আইডিয়া। গ্লোবালে হইতেছে রাউটারগুলো অলরেডি জানে পুরো নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে। গেল। সো লিঙ্ক স্টেট অ্যালগোরিদম ইউজ করতে আমরা ডায়াসা ইউজ করি, যেটা আমার মোর মডার্ন, আর আমরা ওএসপিএফ ইউজ করি। আর ডিসেন্ট্রালাইজে আমরা বেলম্যান ফোর ইউজ করি, যেটা হচ্ছে ডাউনগ্রেডেড, এটা হচ্ছে আমরা আরআইপিতে ইউজ করি। ওরা এখন আসি হচ্ছে ডায়াস ডায়াসরাতে ডায়াসরাতে হইতেছে এই যে কম্পিউটস লিস্ট কস্ট প্যাথ, যেটা আমরা একদম নর্মাল ডায়াসরা, যে একটা নোড থেকে প্রত্যেকটা নোডে যাইতে যে শর্টেস্ট প্যাথটা আমরা ডিটারমাইন করি। আর এটার ফলে মানে একটা ডায়াসরা অ্যালগোরিদম কমপ্লিট করার ফলে একটা নোড উইচ ইজ একটা রাউটারের ফরওয়ার্ডিং টেবিলটা আমরা এস্টাবলিশ করি আর কি। সো আইটারেটিভ, যে কেটা আইটারেশনের পরে আমি জানবো ওই রাউটার থেকে কেটা ডেস্টিনেশনে যাইতে আমার লিস্ট কস্ট প্যাথটা আমি জানবো। সো দিস ইজ দ্য মেইন আইডিয়া। ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ডায়াসরাস হইতেছে অ্যালগোরিদম, যেটা আমার এটা আমি গো থ্রু করতেছি না, একদম ডিরেক্টলি অ্যালগোরিদমে যাই, একদম শর্টে করে। একদম ফার্স্ট স্টেপ যেটা হইতেছে আমার সোর্সটা আমি আমার একটা নোডের মধ্যে ঢুকাবো, একটা অ্যারে বা ভেক্টরের মধ্যে ঢুকাবো, উইচ ইজ ইউটা আমি আমার এন প্রাইমের ভিতরে ঢুকাইলাম। দেন এই ইউ থেকে প্রত্যেকটা যে নোড আছে ওই নোডে যাওয়ার যেই কস্টটা ফ্রম দ্য গিভেন টপোলজি, ওই কস্টটা কাউন্ট করব। এখন এইখানে প্রত্যেকটা নোডের আন্ডারে দুইটা জিনিস আছে, একটা হইতেছে কস্ট আর আরেকটা হইতেছে তার প্রিডিসেসর নোড। যেমন আমরা ডায়াসটা পড়ার সময় ক্যালকুলেট করতাম না যে ইউ থেকে ভিতে যাইতে, মানে একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে যেই নোডগুলো ক্রস করে আমরা আসি সেই নোডের একটা কাউন্ট রাখতাম, একটা একটা ইয়ের মধ্যে, ভেক্টরের মধ্যে। সো বেসিক্যালি এটা হইতেছে ওইটাই, যে আমার ভিতে যাইতে তার প্রিডিসেসর নোড, মানে কোন আমি ভিতে আসছি এইটার হিসাবটা আমি এই পিভি দিয়ে রাখতেছি, আর ডিভিটা হচ্ছে আমার কস্ট। গেল। সো প্রথমে হইতেছে আমার ইউ, হইতেছে আমার ইউ এস সোর্স। দেন ইউ থেকে ভিতে যাইতেছি, এক্সে যাচ্ছি, ডাব্লিউতে যাইতেছি। ভিতে যেতে আমার 2, আর ভিতে যাচ্ছে আমার ইউ থেকে। সো 2 ইউ। সিমিলারলি ফর ডাব্লিউ হইতেছে আমার 5 ইউ, এক্স হইতেছে আমার 1 ইউ। গেল। সেকেন্ড স্টেপ, এই তিনটার মধ্যে যেটা আমার স্মলেস্ট, ওই স্মলেস্টটা আমি আমার এই নোডের মধ্যে ইনক্লুড করব, ইনসার্ট করব। দেন আমার ইউ থেকে এক্স এর মধ্যে একটা প্যাথ হবে, একদম ডায়াসরা যেটা আমরা ডিএসএ তে পড়ছিলাম। স্মলেস্টটা আমি এইটার মধ্যে অ্যাড করব। দেন ইউ থেকে ওই নোডে, স্মলেস্ট নোডের মধ্যে একটা প্যাথ হবে, যেটা আমার এক্স। সো পরের স্টেপে যাই, এক্সটা আমি নোডের মধ্যে অ্যাড করলাম, আর এখানে ইউ থেকে এক্স এর মধ্যে আমার একটা প্যাথ তৈরি হয়েছে। গেল। এই এক্স থেকে যে নেবারিংটা সেটা আমি দেখবো, এক্স থেকে কই কই যাইতেছি, যেটা আমার ইয়ের মধ্যে নাই বাই দ্য ওয়ে। এই এক্স থেকে যে নেবারিংগুলো আমরা দেবো, বাট ওই নেবারিংগুলো যেটা আমার এন প্রাইমের মধ্যে না, পুরো ডায়াসরা অ্যালগোরিদম যেটা আমরা পড়ছিলাম ওইটা দেখতে হবে। সো ইউকে দেখতে পারবো না, কারণ ইউ হচ্ছে আমার এই লিস্টের মধ্যে আছে। সো আমি কী কী দেখবো, ভি দেখবো, ডাব্লিউ দেখবো, ওয়াই দেখবো, এই তিনটা আছে। এখন সবচাইতে ইম্পর্টেন্ট এটার এখানে যে এটার যে মেজারমেন্টটা, এই মেজারটা মানে লিঙ্ক কস্টের যে কস্টটা, এই কস্টটা মেজারটা আসলে কিভাবে হইতেছে ওইটা আসলে দেখার বিষয়। সো এটা যেভাবে হচ্ছে সেটা হইতেছে
দুইটা প্যারামিটার মানে মিনিমাম বিটুইন টু প্যারামিটারস। একটা প্যারামিটার হইতেছে ফর এক্সাম্পল আমি এক্স থেকে ভিতে যাব, এইটা এইটা দেখি এক্স থেকে ভিতে যাওয়ার প্যারামিটারটা দেখি, মিনিমাম কাউন্ট করার দুইটা প্যারামিটার। একটা প্যারামিটার হইতেছে আমার এই ডিভির যে কস্টটা সেটা, উইচ ইজ আমার 2, এটা আমার একটা প্যারামিটার। যে ডিভিতে যেটাতে যাব, যেই নোডে যাব, ওই নোডে যে কস্টটা, নট ওই নোডে যাওয়ার কস্ট উইল কাম লেটার, বাট প্রথম প্যারামিটারটা হচ্ছে ওই নোডের যে কস্টটা, দ্যাট মিনস ডিভি এর যে কস্টটা, উইচ ইজ আমার 2। আরেকটা প্যারামিটার হইতেছে ওই নোডে যাওয়ার কস্ট প্লাস যেই নোড থেকে যাব ওই নোডের কস্ট। সো দুইটা প্যারামিটার, একটা প্যারামিটার হইতেছে যেই নোডে আমি যাব ওই নোডের কস্ট উইচ ইজ ডিভির কস্ট উইচ ইজ 2, আর আরেকটা প্যারামিটার হইতেছে যেই প্যাথ দিয়ে যাব উইচ ইজ 2 প্লাস যেই নোড থেকে যাব উইচ ইজ এক্স সেটার কস্ট, তার মানে 2 প্লাস ডিএক্স উইচ ইজ 3। সো আমার ডিভির কস্ট হইতেছে 2, আর এখান থেকে যাওয়ার প্লাস যেখান থেকে যাব সেটার কস্ট হইতেছে 2 প্লাস 3, তার মানে 2 হচ্ছে মিনিমাম। সো আমি এটা অ্যাজ ইট ইজি রাখবো। ডিডাব্লিউর জন্য চিন্তা করি, ডিডাব্লিউর কস্ট কত? ডিডাব্লিউর কস্ট হচ্ছে আমার 5, বাট আমার যাইতে লাগবে 3, আর যেখান থেকে যাব সেটার কস্ট হইতেছে আমার 1। সো 3 প্লাস 1 4, সেই ক্ষেত্রে আমার ডিডাব্লিউ এরটা চেঞ্জ আসবে, উইচ ইজ আমার 5 চেঞ্জ হয়ে আসবে 4, ইউ চেঞ্জ হয়ে আসবে এক্স, কারণ আমি এক্স থেকে ডাব্লিউতে যাইতেছি, আর এক্স এরটাও সিমিলারলি দ্য সেম উইল ফলো। সো এই যে এই ভিটা আমার সেমই আছে, চেঞ্জ হয় না, 2 ইউই আছে, আর ডাব্লিউটা আমার 4x হয়ে গেছে। আর আর ওয়াইটা তো আমার আগে ইনফিনিটি ছিল, সো আমার 1 প্লাস ডিএক্স এর যে কস্টটা, ডিএক্স এর কস্ট হচ্ছে 1, 1 প্লাস 1 2, 2x হয়ে গেল। এখন এইটার মধ্যে যে মিনিমাম আমি ওয়াই নিলাম, সো আমি যদি ওয়াই নেই আমার ইউ এক্স ওয়াই হবে, বাট এখানে ইম্পর্টেন্ট ফাইনাল বোঝার জিনিস হইতেছে ওয়াই আমার এক্স থেকে যাবে, নট ট্রু। এই এক্স থেকে ওয়াই যাবে। সো এই যে এক্স থেকে ওয়াই আমি অ্যারো দিলাম, ওয়াই এর জন্য নিলাম। এখন ওয়াই এর জন্য সিমিলারলি আমি ডাব্লিউ করব, কারণ ডাব্লিউ হচ্ছে আমার এই লিস্টে নাই। জেড করব, জেড আমার এই লিস্টে নাই। আর এক্স এর জন্য করতে পারবো না, কারণ এক্স তো আমার লিস্টে আছে। সো ওয়াই এর জন্য, ডাব্লিউ এর জন্য, জেড এর জন্য সেমভাবে এই জিনিসগুলো করব। করার পরে এটা আসলো, এখান থেকে আমি পরে এটা আমার স্মলেস্ট, এই স্মলেস্টে দেবো। এখানে আরেকটা জিনিস হইতেছে, এই যে এই ভিটা যে আমি লিস্টের মধ্যে অ্যাড করব, এই ভিতে আমি কিন্তু ইউ থেকে যাব, নট এক্স। সো যখন আমি অ্যাড করবো এই যে ভিতে ইউ থেকে যাইতেছি, সো দিস ইজ হাউ দ্য রেস্ট উইল ফলো আর কি। সো এভাবে হইতেছে আমি আমার ইউ নোডের জন্য, দ্যাট মিনস রাউটার ইউ এর জন্য আমি ফরওয়ার্ডিং টেবিলটা পেয়ে যাব। সো যদি আমি ফরওয়ার্ডিং টেবিলটা দেখি, এই যে আমার ডেস্টিনেশন হচ্ছে ভি, ইউ থেকে ভিতে আমার লিঙ্ক হইতেছে ইউভি, মানে ইনপুট পোর্ট তো আমার ইউ, আর আউটপুট পোর্ট হচ্ছে আমার ভি এর যে লিঙ্কটা সেটা, রুট ফ্রম ইউ টু ভি ডিরেক্টলি, দেন এক্সে যাইতে আমার ইউ টু এক্স ডিরেক্টলি, দেন ওয়াইয়ে যাইতে আমার ইউ থেকে এক্সে যাইতে হবে, ওয়াইয়ে যাইতে আমার ইউ থেকে এক্স। এটা কিন্তু ইউ এক্স ওয়াই সেটা না, কারণ একটা রাউটারের ফরওয়ার্ডিং টেবিলে শুধুমাত্র তার নেইবারিং রাউটারগুলোরই অ্যাড্রেস থাকে। সো আমার এখানে ওয়াই যাইতে হইলেও আমার আউটপুটটা আমার এক্সে দিতে হবে, পর এক্স থেকে আমি ওয়াইতে যাবো বেসিক্যালি। সো আমার এখানে আমি ওয়াই মেনশন করতে পারবো না, এখানে আমি ইউ এক্সই মেনশন করতে হবে। সো দিস ইজ হাউ দ্য রেস্ট উইল ফলো আর কি। সো এটা হইতেছে ডায়াস্ট্রা অ্যালগোরিদমের এক্সাম্পলটা গেল। অলরাইট, এখন আসি হচ্ছে বেলম্যান ফোর্ড। বেলম্যান ফোর্ডও তেমন একটা কঠিন না। বেলম্যান ফোর্ড হইতেছে আমার ডিস্টেন্স ভেক্টরের জন্য ইউজ করা হয়, যেটা পরীক্ষাতে আসে নাই, বাট স্টিল ইট উইল বি ওয়াইজ টু গেট দ্য বেসিক আইডিয়া অফ ইট। ওকে, ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম এটা হচ্ছে আমার বেলম্যান ফোর্ড দিয়ে করি। বেলম্যান ফোর্ডও ইটস প্রিটি সিম্পল। এটার আইডিয়াটা হইতেছে, ফর এক্সাম্পল আমি আমাকে কস্ট বের করতে হবে এক্স থেকে ওয়াই, আমার সোর্স হইতেছে এক্স, আমার ডেস্টিনেশন হচ্ছে ওয়াই। সিম্পল, এক্স থেকে আমি ওয়াইতে যাব। এখন এইটার যে কস্টটা, মানে এক্স থেকে ওয়াইতে যাওয়ার যে কস্টটা, এটা হইতেছে একটা আইটারেটিভ অ্যাপ্রোচ। এই যে শুরুতে বলে আসছিলাম, ওয়েট কই, এই যে iterative process of computation, exchange of information with neighbors. Routers initially only know link was to attach neighbors. সো এটা হচ্ছে একটা iterative approach। সো এটাই দেখতেছি। সো আবার বলতেছি যে আমার সোর্স হচ্ছে এক্স, আমার ডেস্টিনেশন হচ্ছে ওয়াই। এখন এক্স থেকে ওয়াইতে যাওয়ার যে কস্টটা, আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট কস্ট। এখন এটা কিভাবে বের করব? এটা বের করব হইতেছে, আমার এক্স তো হইতেছে সোর্স নোড, এই সোর্স নোড থেকে তার যে নেইবারিং নোড যে আছে
ওই নেইবারিং নোডে যাওয়ার কস্ট প্লাস ওই নোড থেকে আমার ডেস্টিনেশনে যাওয়ার যে কস্ট সেইটা। আবার বলতেছি, আমার সোর্স থেকে আমার সোর্সের যে নেইবার, আমার সোর্স হইতেছে এক্স, বাট সোর্সের নেইবার লেটসে ভি। সো আমার সোর্স থেকে তার নেইবারে যাওয়ার যে কস্ট প্লাস ওই নেইবার অ্যাজ সোর্স, ওই নেইবার থেকে ডেস্টিনেশনে যাওয়ার যে কস্টটা সেটার হইতেছে মিনিমাম। এখন এখানে কোয়েশ্চেন হতে পারে, এখানে তো একটা প্যারামিটার আছে, বাকি প্যারামিটার তো মানে বের হবে ওভাবে, কারণ একটা সোর্স থেকে আমার তো মাল্টিপল নেইবারস কানেক্টেড থাকতে পারে। সো দিস ইজ হাউ আদার প্যারামিটারস উইল বি ফর্ম, যেটা পরের স্লাইডে আছে এই যে এখানে। ইউ ফর এক্সাম্পল, ইউ থেকে ইউ হইতেছে আমার সোর্স, জেড হইতেছে আমার ডেস্টিনেশন, আমি ইউ থেকে যাব। এখন এই জায়গাটা তো ক্লিয়ার হয়ে গেছে যে ইউ এর নেইবার আমার কি কি। ইউ এর নেইবার আমার ভি, ইউ এর নেইবার আমার এক্স, ইউ এর নেইবার হচ্ছে ডাব্লিউ। এখন লেটস সে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমার ভি, এক্স আর ডাব্লিউ তাদের অলরেডি কম্পিউট করা আছে, মানে ভি থেকে জেড এ যাইতে আমার লাগবে হইতেছে 5, ডাব্লিউ থেকে জেড এ যাইতে আমার লাগবে হইতেছে 3, আর এক্স থেকে জেড এ যাইতে আমার কস্ট হইতেছে 3। এটা আমার অলরেডি কম্পিউট করা আছে। সো আমার মিনিমামটা কিভাবে বের হবে? সো ইউ থেকে ভিতে যাইতে যে কস্টটা সেটা 2 প্লাস এই যে 5 কমা এই যে 1 প্লাস 3 কমা এই যে এই 5টা 5 প্লাস 3, এটার যে মিনিমাম, যে 2 প্লাস 5 1 প্লাস 3 5 প্লাস 3, এটার যে মিনিমাম 4, দ্যাট উইল বি দ্য মিনিমাম কস্ট টু ট্রাভার্স ফ্রম ইউ টু জেড। এটা হইতেছে বেলম্যান ফোর্ডের একদম বেসিক গেল। এখন আসি হইতেছে বেলম্যান ফোর্ডের অ্যালগোরিদমের যে কি আইডিয়াটা, সেটা হইতেছে ফ্রম টাইম টু টাইম ইচ নোড, এখানে একটা কথা হইতেছে প্রত্যেকটা নোড হইতেছে তার ডিস্টেন্স ভেক্টরের যে এই ক্যালকুলেশনটা, প্রত্যেকটা নোড উইল পারফর্ম দ্যাট ক্যালকুলেশন। দেন ফ্রম টাইম টু টাইম প্রত্যেকটা নোড তার ডিস্টেন্স ভেক্টর ক্যালকুলেট করার পরে তার এই ডিস্টেন্স ভেক্টরটা তার যে নেইবারিং যে রাউটারগুলো আছে তাদেরকে পাঠিয়ে দিবে। কারণ দিস ইজ দি আইডিয়া, কারণ এখানে যেহেতু ডিস্টেন্স ভেক্টরে যেহেতু একটা রাউটার পুরো নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আইডিয়া নাই, তার নেইবারিং এর যে ইনফরমেশনটা তার ওই ইনফরমেশনগুলো লাগবে। সো একটা রাউটার যখন তার ডিস্টেন্স ভেক্টরটা ক্যালকুলেট করবে, সে তার ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনগুলো তার যেই নেইবারগুলো আছে সবাইকে পাঠাবে। সো দিস ইজ হাউ ইট উইল বি, যে ফ্রম টাইম টু টাইম ইচ সেন্ডস ইটস ওন ডিস্টেন্স ভেক্টর এস্টিমেট টু নেইবার। নাও এখন একটা নোড যেটা আমার এক্স, যখন সে নতুন একটা ডিস্টেন্স ভেক্টর এস্টিমেট তার নেইবারের কাছ থেকে পাবে, ফর এক্সাম্পল আমি আমারটা ক্যালকুলেট করে আমি আমারটা পাঠিয়ে দিছি, এখন আমার কাছে নেইবারের ডিস্টেন্স ভেক্টরটা আসছে। এখন ওই নেইবারের ডিস্টেন্স ভেক্টর অনুযায়ী আমি আমার ডিস্টেন্স ভেক্টরটা এই বেলম্যান ফোর্ডের ইকুয়েশন ইউজ করে আমি আবার ডিস্টেন্স ভেক্টরটা আপডেট করব। সো আমি টাইম টু টাইমে আমি আমার নিজের ডিস্টেন্স ভেক্টরটা আমি বানাবো। নিজের ডিস্টেন্স ভেক্টর বানানোর পরে এটা আমি আমার নেইবারদেরকে দিয়ে দিব। দেন আমার নেইবার থেকে যেটা পাবো সেই তাদের ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনটা ইউজ করে আমি আবার ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনটা আবার আপডেট করব। দিস উইল কন্টিনিউ ইন এ লুপ। এটাই আমার ডিস্টেন্স ভেক্টরে বলছে যে ফর ইচ নোড ওয়েট ফর এ টাইম, মানে আমি ওয়েট করব দুইটা জিনিসের জন্য। আইদার আমার লোকাল যে লিঙ্ক কস্টটা আছে, মানে আমার নেইবারিং রাউটারে যাওয়ার যে কস্টটা, ওই কস্টটা চেঞ্জ হতে পারে। আইদার আমি ওইটার জন্য ওয়েট করব, অথবা আমার নেইবার থেকে আমার মেসেজ আসবে এইটার জন্য ইউজ করব। এই দুইটা জিনিসের জন্য ওয়েস্ট করব। যে একটা হইতেছে আমার নিজের নেইবারে যাওয়ার যে লিঙ্কের যে কস্টটা, ওই কস্টটা চেঞ্জ হতে পারে, অথবা আমার নেইবার থেকে তাদের ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনটা আসবে সে। যখন এই দুইটার যে কোনো একটা হবে, আমি আমার ডিস্টেন্স ভেক্টর এস্টিমেটটা রিকম্পিউট করব ইউজিং দ্য ডিস্টেন্স ভেক্টর রিসিভড ফ্রম নেইবার। আমি আমার ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনটা আপডেট করব ইউজিং দ্য ইনফরমেশন অফ দ্য ডিস্টেন্স ভেক্টরস obtained from my neighbor. Alright, now if distance vector to any destination, এখন আমি যদি দেখতেছি এই জিনিসটা আপডেট করার পরে আমার একটা ডেস্টিনেশনে যাওয়ার যে কস্টটা, ফর এক্সাম্পল আমার এ থেকে ডিতে যাওয়ার কস্ট ছিল হইতেছে একদম ইনিশিয়ালি, তখন আমি কোনো শর্টেস্ট প্যাথ সম্পর্কে জানতাম না। বা যখন আমি আমার নেইবারিং রাউটার্স থেকে তাদের ডিস্টেন্স ভেক্টর সম্পর্কে আইডিয়া পাইছি, তখন আমি জানতে পারছি যে এ থেকে ডিতে যাওয়ার আরেকটা শর্টেস্ট প্যাথ এক্সিস্ট করে। দুই
ইউনিট লাগে। তখন আমি যখন রিকম্পিউট করে আমার এ থেকে ডিতে যাওয়ার ডিস্টেন্স ভেক্টরটা মানে কস্টটা যখন আমি 2 বানাবো 1 বানাবো হোয়াট এভার ইট ইজ, তার মানে একটা চেঞ্জ আসছে। সো এই চেঞ্জ আসার সাথে সাথে আমি আবার আমার ডিস্টেন্স ভেক্টরের যতগুলো ইনফরমেশন আছে প্রত্যেকটা নেইবার দেব, এন্ড দিস উইল কন্টিনিউ ইন এ লুপ ফর ইচ এন্ড এভরি সিঙ্গেল রাউটার অর নোড। সো এখানে এটাই বলছে at time 0 প্রত্যেকটা নোড উইল ইন্ডিভিজুয়ালি কম্পিউট ইটস ডিস্টেন্স ভেক্টর। ফর এক্সাম্পল এই যে ডি এ থেকে এতে যাইতে কস্ট হচ্ছে আমার 0, এ থেকে বিতে যাইতে কস্ট হচ্ছে আমার 8, সিতে ইনফিনিটি, ডিতে যাইতে হচ্ছে আমার 1। এখন একটা কথা হইতেছে এই যে আমার ইতে যাওয়ার যে কস্টটা, সরি বিতে যাওয়ার যে কস্টটা, এই বিতে কিন্তু আমি এই 1 1 1 3 দিয়ে যাইতে পারি, বাট যেহেতু আমি ডি এর ইনফরমেশন জানি না, বাকি ইনফরমেশনগুলো আমি এখনও জানি না, সো আমি এই প্যাথ সম্পর্কে আমি জানি না, আমি খালি জানি যে এ থেকে বিতে আমি 8 দিয়ে যেতে পারবো। আই উইল গেট টু নো অ্যাবাউট দ্যাট লেটার। এটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0, যে অল নোডস হ্যাভ ডিস্টেন্স এস্টিমেট টু নিয়ারেস্ট নেইবার। প্রত্যেকটা নেইবার তার মানে প্রত্যেকটা নোড তার বাকি যে নেইবারিং নোডগুলো আছে তাদের কাছে যাওয়ার একটা কস্ট এস্টিমেট করছে। দেন প্রত্যেকটা তাদের যে লোকাল ডিস্টেন্স ভেক্টরটা আছে, ইনফরমেশনটা আছে, সেটা প্রত্যেকটা নেবারকে দিয়ে দিছে। এ দিছে বিকে, আর ডিকে, বি দিছে একে, সিকে, ইকে, এভাবে সবাইকে দিয়ে দিছে। এটা হচ্ছে টাইম টি ইজ ইকুয়ালস টু 0। নাও এট টাইম টি ইজ ইকুয়ালস টু 1 প্রত্যেকটা নোড রিসিভড ডিস্টেন্স ভেক্টর ফ্রম নেবার, প্রত্যেকটা নোড তাদের নেবার থেকে ডিস্টেন্স ভেক্টরটা রিসিভ করছে। দেন কম্পিউট দেয়ার নিউ লোকাল মানে উইথ রিসিভড ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনগুলো ইউজ করে তারা তাদের ডিস্টেন্স ভেক্টরটা আবার রিকম্পিউট করছে। রিকম্পিউট করার পরে তাদের যে নতুন যে ডিস্টেন্স ভেক্টরটা সেটা আবার সবাইকে পাঠিয়ে দিছে। সো দিস ইজ হাউ দিস উইল কন্টিনিউ আর কি, মানে পুরো জিনিসটা আর কি এভাবে কন্টিনিউ হবে। এখন একটা আইটারেটিভ কম্পিউটেশন একটু দেখি। ফর এক্সাম্পল আমি এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ই নিলাম। এই এ বি সি ই এই চারটা নোডের আমি ডিস্টেন্স ভেক্টর এট টাইম টি ইজ ইকুয়ালস টু 1 কম্পিউট করছি, মানে প্রত্যেকটার জন্য কম্পিউট করলাম। নাও আমার যখন লেটস সে মানে এটা টি ওয়ান কেসে আমি অ্যাজিউম করছি যে বি এর মানে আমি বেসিক্যালি বি এর ডিস্টেন্স ভেক্টরের যে চেঞ্জটা, এই চেঞ্জটা আমি স্টাডি করতেছি। সো টাইম টি ইজ ইকুয়ালস টু 1 আমার বি এর কাছে এর, সি এর আর ই এর এই তিনটা নোডের ডিস্টেন্স ভেক্টর আসছে। এই তিনটা নোডের ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনগুলো ইউজ করে আমি আমার বি নোডের ডিস্টেন্স ভেক্টরের ইনফরমেশনগুলো চেঞ্জ করব। অলরাইট, একদম সিম্পল, কোনো সমস্যা নেই। দেখি এখন আমার বি থেকে এতে যাওয়ার কতগুলো ওয়ে আছে। আগে আমার কি ছিল, বি থেকে এতে যাওয়ার আমার একটা ওয়ে ছিল, বি থেকে সিতে যাওয়ার আমার একটা ওয়ে ছিল, বি থেকে ইতে যাওয়ার আমার একটা ওয়ে ছিল। এখন নাও হ্যাভ মাল্টিপল প্যাথস। সেটাই দেখতেছি যে বি থেকে এতে যাওয়ার হইতেছে আমি এই যে এই লিঙ্কটা ইউজ করতে পারি, এই যে কস ফ্রম, এই যে একটু জুম করে, এই যে মিনিমাম কস ফ্রম বি টু এ, মানে বি থেকে এতে যাওয়ার যে কস্টটা সেটা, প্লাস এই ডি এর যে এর যে ডিস্টেন্সটা, এ থেকে এতে যাওয়ার যে ডিস্টেন্সটা সেটা, অথবা আমার কি বলে বি থেকে সিতে যাওয়ার যে ডিস্টেন্সটা, বি থেকে সিতে যাওয়ার যে ডিস্টেন্সটা, দেন সি থেকে এতে যাওয়ার যে ডিস্টেন্সটা সেটা, যেটা আমার ইনফিনিটি, আর বি থেকে ইতে যাওয়ার যে ডিস্টেন্সটা, আর ই থেকে এতে যাওয়ার যে ডিস্টেন্সটা সেটা। এখানে দেখলাম যে এখানে আমার কোনো চেঞ্জ আসে নাই, বাট চেঞ্জ আসছে একটা, সেটা দেখি। সেটা হইতেছে আমার কত ডি মনে হয়, এই যে এটা। আগে আমার বি থেকে ডিতে যাওয়ার কস্ট ছিল হইতেছে ইনফিনিটি, বাট এখন দেখি আমার চেঞ্জটা কি আসে। সো এখন আমি ডিতে যাইতে পারবো কিভাবে, আমি বি থেকে এতে যাব, দেন এ থেকে ডিতে যাওয়ার যে কস্টটা সেটা আমি অ্যাড করব, অথবা আমি বি থেকে ইতে যাব, দেন ই থেকে ডিতে যাওয়ার যে কস্টটা সেটা আমি অ্যাড করব, অথবা আমি বি থেকে সিতে যাব, দেন সি থেকে ডিতে যাওয়ার যে কস্টটা সেই কস্টটা আমি দেখব। সো আমি প্রথমে এতে যাই, বি থেকে এতে গেলাম, প্লাস এ থেকে ডিতে গেলাম। সো বি থেকে এতে যাওয়ার কস্ট হচ্ছে আমার 8, আর এ থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে আমার, এই যে এ থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে আমার 1, দ্যাট মিনস 9 টোটাল। সো 9 আমি আমার একটা প্যারামিটার পাইলাম। সেকেন্ড হইতেছে আমি বি থেকে সিতে যাব, বি থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে আমার 1, আর সি এর ডিস্টেন্স বেটার করি, সি থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে আমার এই যে ইনফিনিটি। সো আমার এটা কত হবে, কই গেল, ওকে হ্যাঁ, যেটা বলতেছিলাম। সো বি থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে আমার 1, দেন সি থেকে যাওয়ার কস্ট
ইনফিনিটি, সো আমার ইনফিনিটি হবে, ইনফিনিটি লিখলাম, এখানে একটা অর্ডারিংয়ের ভুল হয়েছে, এই ইনফিনিটিটা এখানে হবে, 2টা এখানে হবে। আর ফাইনালি বি থেকে ইতে যাওয়ার কস্ট হচ্ছে আমার 1, দেন এই যে ই থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে আমার 1, সো 1 + 1 2, সো এই যে তখন আমি পেয়ে গেলাম হচ্ছে 2। আগে ছিল আমার বি থেকে ডিতে যাওয়ার কস্ট ছিল ইনফিনিটি, এখন আমার বি থেকে ডিতে যাওয়ার কস্ট হচ্ছে 2। সো দিস ইজ হাউ দ্য ডিস্টেন্স ভেক্টর ওয়ার্কস আর কি। দেন এখান থেকে লাস্ট ইম্পর্টেন্ট হইতেছে, লাস্ট ইম্পর্টেন্ট না, এখান থেকে ইম্পর্টেন্ট হইতেছে লিঙ্ক স্টেট আর ডিস্টেন্স ভেক্টর অ্যালগরিদমের যে কম্পারেশনটা, এটা 3টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। মেসেজ কমপ্লেক্সিটি, স্পিড, রবাসনেস, এই 3টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে হইতেছে এই 2টা অ্যালগরিদমের মধ্যে যে কম্পারেশনটা। অলরাইট, নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমার কাউন্ট ইনফিনিটি প্রবলেম। এই ডিস্টেন্স ভেক্টরের একটা মিসম্যানেজমেন্টের জন্য হয়। এটা আসলে কি, কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম কি? ফর এক্সাম্পল, আমার এক্স থেকে ওয়াইতে যাওয়ার যে কস্টটা সেটা আমার 4 ছিল, নাও এই লিঙ্ক কস্টটা চেঞ্জ হয়ে আমার 60 হয়ে গেছে। তো এটা অনেক বড় একটা কস্ট, সো বেসিক্যালি এই জিনিসটা এমন একটা হয়ে গেছে যে এটা হচ্ছে আমার যাইতেই পারবে না, মানে বেসিক্যালি এই লিঙ্কটা যে আছে, এই লিঙ্কটা আমি ধরে নিব যে ব্লক হয়ে গেছে। অলরাইট, গেল। বাট প্রবলেম হচ্ছে এখন শুরু হবে। এখন এই যে যে হইছে, এই লিঙ্কটা যে ভাঙা গেছে বা প্রবলেম হয়ে গেছে, এইটা তো এই জেড জানে না, এই জেড এখনো জানে না। জেড মনে করতেছে ভাই আমি তো এক্সে যাইতে পারবো ওয়াই এর থ্রুতে এই 1 + 4 কস্ট 5 দিয়ে। মানে জেড কি, আমি কেন লিখেছি পরে বোঝা যাবে, মানে জেড বলবে আমি তো এক্সে যাইতে পারবো ওয়াই এর থ্রুতে 5 দিয়ে, এই যে এই 1 + 4 5 দিয়ে। ওকে, তখন ওয়াই বলবে, মানে ওয়াই তখন বিশ্বাস করবে জেড এর, আমার যেহেতু এক্সে যাওয়ার লিঙ্ক ভেঙে গেছে, তাহলে জেড যেহেতু বলতেছে জেড হইতেছে এক্সে যাইতে পারবে কস্ট 5 দিয়ে, তাহলে আমি মনে হয় জেড থেকে এক্সে যাইতে পারবো হইতেছে এই যে এই 5 + 1 6 দিয়ে। মানে ওয়াই থেকে জেডে যাওয়ার যে কস্ট 1, আর জেড থেকে এক্সে যাওয়ার কস্ট যেটা জেড ক্লেম করতেছে 5, 1 + 5 6 দিয়ে। তখন জেড বলবে আরে ভাই তুমি আবার চেঞ্জ হইলা, ঠিক আছে সমস্যা নাই, তাহলে আমি আবার তোমার থ্রু হয়ে এক্সে যাব এই 1 + 6 7 দিয়ে, দেন ওয়াই থেকে ওয়াই আবার 8, দেন এটা হচ্ছে 9 10, and this will count to infinity. This is the count to infinity problem. নাও এটার কতগুলো পসিবল সলিউশন কি? এটার একটা সলিউশন হইতেছে ডোন্ট টেল এ নেইবার অ্যাবাউট এ রাউট or route if you learn that route from them. For example, আমার y যদি x এ যাওয়ার রুট z থেকে নেয়, y যদি x এ যাওয়ার রুট, মানে y যদি x এ যাওয়ার যে রুট ইনফরমেশনটা এটা যদি z থেকে পায়, তখন y আর z কে এই x এর কোনো ইনফরমেশন বা দিতে বলবে না। সো ইন সিম্পল হইতেছে, আমার y যদি x এ যাওয়ার রাউটিং ইনফরমেশনটা z থেকে পায়, দেন y যখন z এর সাথে কমিউনিকেট করবে তখন z কে সে x এর কোনো ইনফরমেশন দিবে না। সো দিস উইল প্রিভেন্ট দ্য লুপ ফ্রম স্টার্টিং। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হইতেছে, কোনো একটা আপডেট হওয়ার সাথে সাথে, এই যে এখানে যে আপডেটটা হয়েছিল, এই আপডেটটা হওয়ার সাথে সাথে ইনফরমেশনটা এই জায়গাটা আসে নাই দেখেই জেড বুঝতে পারে নাই। তো কোনো একটা লিঙ্কের বা কোনো একটা ডিস্টেন্স ভেক্টরের আপডেট হওয়ার সাথে সাথে সেই ইনফরমেশনটা আমি থ্রু আউট তার নেবারিংকে দিয়ে দিব, এখানে কোনো ওয়েট করলে চলবে না। আর যদি আমার নেটওয়ার্ক টপোলজির মধ্যে বা নেটওয়ার্কের মধ্যে যদি আমার ইনএভিটেবল হয়, ইনফিনিটি কাউন্টিং ইনএভিটেবল হয়, সেই ক্ষেত্রে আমি আমার একটা ম্যাক্সিমাম হপ কাউন্ট দিয়ে দেবো। এই যে এখান থেকে ওয়াই টু জেড, জেড টু ওয়াই, ওয়াই টু জেড, জেড টু ওয়াই, এটার একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দেবো, ফর এক্সাম্পল 10, যে 10টা হপ হওয়ার পরে আমার এই জিনিসটা ব্রেক হয়ে যাবে। সো এই যে টাইম টু লিভ বলে যেটাকে, ম্যাক্সিমাম হপ কাউন্টটা আমি কমাই দেবো, তার মানে আমি ইনফিনিটির রেঞ্জটা আমি করে ফেলবো, কমাই ফেলবো। তো দ্যাটস ইট, এটা হচ্ছে চ্যাপ্টার 4।